হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও সিরিজের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা বাংলা টাইপিং শিখব। তো বাংলা টাইপিং করার জন্য আমাদের কম্পিউটারে অবশ্যই বিজয় বান্ন সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো বিজয় বান্ন সফটওয়্যার ইনস্টল থাকার পর আমাদের আরও দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্টটা আমরা সুতনি এমজে করে দিচ্ছি। তো দেখেন আমরা সুতনি এমজি ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো তারপর আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলটা বি প্রেস করতে হবে। তো এবার আমাদের বাংলা লেখার পালা। তো দেখেন আমরা যদি অ লিখতে চাই সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে এফ বাটনে প্রেস করলে দেখেন অ উঠে যাবে। তো তারপর যদি আমরা আ লিখতে চাই সেক্ষেত্রে আমাদের আগে যুক্ত করে নিতে হবে। তো যুক্ত করার জন্য আমরা কিবোর্ড থেকে জি বাটনে প্রেস করব। দেখেন এমন একটি চিহ্ন আসবে। তারপর আমরা যদি এফ বাটনে প্রেস করি তাহলে আ হয়ে গেল। তারপর আমরা যদি রস্যই লিখতে চাই সেক্ষেত্রে আমরা আবার যুক্ত করে নেব জিটি প্রেস করে। তারপর দেখেন ডি বাটনে রস্যিকার রয়েছে, তো আমরা ডি বাটনে প্রেস করলে রস্যই হয়ে গেল। তারপর যদি আমরা দীর্ঘই লিখতে চাই সেক্ষেত্রে আমরা আবার যুক্ত করে নেব, জিটি প্রেস করে যুক্ত করে নিলাম। তারপর দেখেন দীর্ঘই কার্ডটা ডি বাটনে উপরে রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে দীর্ঘই কার্ডটা তুলে নিলাম। দেখেন দীর্ঘই হয়ে গেল। তো তারপর রয়েছে রস্যু। তো রস্যু লেখার জন্য আমরা কি করব, জিতে প্রেস করে যুক্ত করে নিব। তারপর কিবোর্ড থেকে এস বাটনে প্রেস করলে দেখেন রস্যু হয়ে গেল। তো তারপর যদি আমরা দীর্ঘ লিখতে চাই সেক্ষেত্রে আমরা আবার যুক্ত করে নেব। দেখেন কিবোর্ডের এস বাটনে উপরে দীর্ঘকার রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে এস বাটনে প্রেস করলে দীর্ঘ হয়ে গেল। তো তারপর আমরা যদি রি লিখতে চাই সেক্ষেত্রে আমরা আবার যুক্ত করে নেব। দেখেন কিবোর্ডের এ বাটনে রি রয়েছে, রি কার রয়েছে, সেক্ষেত্রে আমরা এ বাটনে প্রেস করলে রি উঠে গেল। তারপর আমরা যদি এ লিখতে চাই সেক্ষেত্রে আমরা জিতে প্রেস করে আবার যুক্ত করে নেব। তারপর দেখেন কিবোর্ডের সি বাটনে এ কার রয়েছে, তো এ হয়ে গেল। তারপর যদি আমরা আবার ওই লিখতে চাই সেক্ষেত্রে আমরা আবার জিতে প্রেস করব। জিতে প্রেস করার পর দেখেন কিবোর্ডের সি বাটনের উপরে ওই কার রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে ওই কার প্রেস করব। দেখেন ওই হয়ে গেল। তারপর আমরা যদি ও প্রেস করতে চাই দেখেন কিবোর্ডের ও এক্স বাটনে ও রয়েছে, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এক্স বাটনে প্রেস করলে ও অক্ষরটি উঠে যাবে। তো তারপর যদি আমরা ও লিখতে চাই সেক্ষেত্রে আমরা জি বাটনে প্রেস করে শিফট চেপে ধরে যদি কিবোর্ডের এক্স বাটনে প্রেস করি তাহলে ও অক্ষরটি উঠে গেল। তো আশা করি আপনারা অ আর রস্য দীর্ঘ রি এ ওই ও ও পর্যন্ত লিখতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে ক খ লিখতে হয়। তো ক লেখার জন্য দেখেন আমাদের কিবোর্ডে যে বাটনে ক রয়েছে, আমরা যদি খ লিখতে চাই তাহলে দেখেন কিবোর্ডে যে বাটনের উপরে খ অক্ষরটি রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের উপরের অক্ষরটি তুলতে হলে অবশ্যই শিফট চেপে ধরে যেতে প্রেস করতে হবে, তাহলে আমাদের খ হয়ে গেল। তো এবার যদি আমরা গ লিখতে চাই তাহলে দেখেন কিবোর্ডের ও বাটনে গ রয়েছে। তো আমরা যদি ঘ লিখতে চাই দেখেন কিবোর্ডের ও বাটনের উপরের দিকে ঘ রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ওতে প্রেস করলে ঘ উঠে গেল। তারপর আমরা যদি ঙ লিখতে চাই সেক্ষেত্রে দেখেন কিউ বাটনে ঙ রয়েছে। তো আমরা যদি স লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের ওয়াই বাটনে দেখেন চ রয়েছে। তো আমরা যদি এবার স লিখতে চাই সেক্ষেত্রে দেখেন কিবোর্ডের ওয়াই বাটনে উপরের দিকে স রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে উপরের অক্ষরটি তুলব। তারপর আমরা যদি বর্গের জ লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের দেখেন ইউ বাটনে বর্গের জ রয়েছে, তো আমরা কিবোর্ডের ইউ বাটনে প্রেস করলে বর্গের জ উঠে যাবে। তো তারপর আমরা যদি ঝ লিখতে চাই সেক্ষেত্রে দেখেন কিবোর্ডের ইউ বাটনে ঝ রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে যদি ইউতে প্রেস করি তাহলে ঝ অক্ষরটি উঠে যাবে। তো তারপর আমরা যদি ইঙে লিখতে চাই সেক্ষেত্রে দেখেন কিবোর্ডের আই বাটনের উপরের দিকে ইঙে রয়েছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে উপরের অক্ষরটি তুলে দেব। তারপর আমরা যদি ট লিখতে চাই সেক্ষেত্রে দেখেন কিবোর্ডের টি বাটনে ট রয়েছে। তো আমরা যদি এবার ঠ লিখতে চাই সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে কিবোর্ডের ট বাটনে ক্লিক করলে ঠ উঠে যাবে। তো এইভাবে আপনারা এক এক করে সকল ব্যঞ্জনবর্ণগুলো লিখতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যুক্তবর্ণ লিখতে হয়। তো যুক্তবর্ণ লেখার জন্য সাপোজ আমি কয়তয় লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কতে প্রেস করব, তারপর জিতে প্রেস করে ওইটাকে যুক্ত করব। তারপর আমরা যদি ততে প্রেস করি দেখেন কয়তয় হয়ে গেল। তো যদি আমরা ক্ষিয় লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক রেপ মূর্ধন্য দেখেন ক্ষিয় হয়ে গেল। তো আশা করি আপনারা যুক্তবর্ণটাও লিখতে পারবেন। তো যুক্তবর্ণ লেখার জন্য আমাদের প্রথমে একটি অক্ষর টাইপ করতে হবে, তারপর তার সাথে আমরা কিছু যুক্ত করতে চাইলে আমরা আগে জিতে প্রেস করে যুক্ত করে নেব। তারপর তার সাথে আমি কোন অক্ষরটি যুক্ত করতে আসছি সেটা আমাদের প্রেস করে দিতে হবে। সাপোজ আমি ত দিলাম, দেখেন কয়তয় হয়ে গেল। তো আমরা যদি ময় ময় লিখতে চাই সেক্ষেত্রে ম, তারপর জিতে প্রেস করে যুক্ত করব, তারপর আবার ম দিলাম,
দেখেন আমাদের যুক্তবর্ণটি হয়ে গেল। তো এইভাবে আপনারা যুক্তবর্ণও লিখতে পারবেন। তো এবার আমরা দেখব কিভাবে র ফলা লিখতে হয়। তো র ফলা লেখার জন্য যেমন ব দিয়ে আমরা যদি র ফলা লিখতে চাই সেক্ষেত্রে দেখেন জেড বাটনে র ফলা রয়েছে। তো ব দিয়ে আমরা যদি র ফলা দিয়ে দিই দেখেন হয়ে গেল। তারপর ম রে ম দন্তান্ন ব্রাহ্মণ, দেখেন কি সুন্দরভাবে ব্রাহ্মণ লেখাটি হয়ে গেল। তো আশা করছি আজকের পর থেকে আপনাদের বাংলা টাইপিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।